শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6টা 10 আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। আজ সন্ধেবেলা বানানো হচ্ছে চিলি পটেটো। আর এই চিলি পটেটো আমি কিন্তু বানাচ্ছি না, আমার জায়গাটা নিয়ে নিয়েছে অন্য কেউ। আমাদের বাড়িতে বেশিরভাগ সময় সন্ধেবেলায় যদি কিছু খাবার বানানো হয় সেটা কিন্তু রিজুর বাবা বানায়, আমি বানাই না কখনো। কারণ রান্নাবান্না করার পর এক্সট্রা করে আমার এগুলো করতে ইচ্ছে করে না, খুবই কম করি আমি, রিজুর বাবাই বেশি করে। শুধু রান্নাটা করার সময় আমাকে পাশে দাঁড়িয়ে থাকতে হয়, কারণ কোনটা কত পরিমাণে দেবে সেটা একটু কম বুঝতে পারে, তার জন্য আমি পাশে দাঁড়িয়ে থাকি, আমি সেটা বলে দিই। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আলুগুলো সব ভেজে তুলে নিয়েছি, আর অল্প বাকি আছে সেগুলোও ভেজে নিচ্ছে। বাকি যে জিনিসগুলো লাগবে, পেঁয়াজ, ক্যাপসিকাম আর অন্যান্য জিনিস, সেগুলো আগেই রেডি করে রেখেছিল দুপুরবেলা, সেগুলোই আমি হাতে হাতে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করছি। গরমের মধ্যে রান্না করতে করতে দেখো একদম ঘেমে গেছে, আর মুখটা না গোমড়া করেছিল। আমি আবার বললাম, রান্না করার সময় মুখটা যদি এরকম গোমড়া করে থাকো তাহলে কিন্তু রান্না ভালো হবে না। তখন একটু হাসি দেখতে পেলাম মুখে। আর অবশেষে আলুগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এই যে পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপর রসুন কুচি, লঙ্কা কুচি, এগুলো সব দিয়ে দিচ্ছে। দেখো, এগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর যেভাবে চিলি পটেটো বানানো হয় সেভাবেই বানিয়ে নেবে। এই যে পেঁয়াজ দিয়ে দিল আর ক্যাপসিকামও দিয়ে দিল। আমাদের চিলি পটেটো বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার এটা প্লেটে নামিয়ে নেওয়া হবে। এই যে আমাদের চিলি পটেটো বানানো হয়ে গেছে আর প্লেটে নামিয়ে নেওয়া হয়েছে। দেখো, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর খেতেও ভালো হয়েছে। আমি এখন একটু সাজুগুজু করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আসলে আমি যাচ্ছি কিছু জিনিস কিনতে। অনেক দিন থেকে ভাবছি যাব যাব, কিন্তু গরমের জন্য বেরোতে ইচ্ছে করে না। আর রিচুর বাবারও ছুটি থাকে না, অফিস থেকে অনেক রাতে আসে বা সন্ধ্যের সময় আসে, তখন কি আর বেরোনো যায় বলো? তো আজ তো ছুটি, অফিস নেই, আজকেই যাই, তা না হলে এই সুযোগ আর আসবে না, তাই না? আমি যেমন রিজুকে নিয়ে টিউশন যেতাম, ওখানে আমার বান্ধবীরা ছিল, বান্ধবীদের সাথে প্রতিদিনই যেতাম শপিং করতে, মানে শপিং করতে বলতে বাজারে ঘুরতে যেতাম, আর যা চোখে পড়তো টুকটাক জিনিস কিনে নিয়ে আসতাম। এখন আর টিউশনে তেমন যাই না, রাতে করে টিউশন বলে রিজুর বাবাই নিয়ে যায় রিজুকে, আর আমি আর যাই না, যার জন্য এখন আর বাজারেও যাওয়া হয় না তেমন, আর জিনিস কেনা হয় না। অনেকদিন পর পর বাজার যাই, একটা লিস্ট করে নিয়ে যাই আর সব কিনে নিয়ে আসি, সেই একদিনই সব কিনে নিয়ে আসি মোটামুটি। তাহলে চলো যাওয়া যাক। এখন যদি কথা বলতে থাকি তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। রিজু 1.5 ঘন্টা টিউশন পড়বে, এই 1.5 ঘন্টার মধ্যে আমাকে সব বাজার কমপ্লিট করে চলে আসতে হবে। টিউশন গেছে তো 15 মিনিট হয়েই গেল, তো এখন বেরিয়ে পড়ি, তা না হলে আর হবে না, তাই না? তো চলো যাই শপিং করতে। কী কী শপিং করছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, যাই। গোপাল সোনা, তুমি থাকো, আমরা একটু বাজার করে আসি, তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ,
আমরা পৌঁছে গেছি শপিং মলে। আমরা আজ এসেছি বিশালে। তো আমি বেশিরভাগ জিনিস কিন্তু বিশাল থেকে নেই। বেশিরভাগ জিনিস বলতে রান্নাঘরের জিনিসগুলো, আর যেমন ঘর সাজানো জিনিস, পাপোশ, এগুলো আমি বিশাল থেকে নেই। এখানকার জিনিসগুলো বেশ ভালো লাগে আমার। তো আমরা প্রথমে ওপরতলায় চলে যাচ্ছি। নিচে জামা কাপড় তো সেখান থেকে নেওয়ার কিছু নেই আমাদের। আমরা তো রান্নাঘরের জিনিস নিতে এসেছি, আর সময় নষ্ট না করে সেগুলোই একটু দেখে শুনে নিয়ে নেব। কারণ রিজুকে তো পড়তে দিয়ে এসেছি, আমরা এখান থেকে গিয়ে আবার ওকে পড়ার ওখান থেকে নিয়ে বাড়ি যাব, যার জন্য আমাদের মোটামুটি 1 ঘন্টার মধ্যেই কমপ্লিট করতে হবে আমাদের শপিং। আর এই দেখো কুশনগুলো কি সুন্দর, আর এই দিক দিয়ে না পর্দাগুলোও রাখা থাকে, পর্দাগুলোও বেশ ভালো। এই যে জুতো, এদিক দিয়ে জুতো রাখা আছে। আর জুতো এখানকার কেমন বলতে পারবো না, কোনোদিনও নেইনি, কিন্তু পর্দা, তারপর কুশন, পাপোশ আর প্লাস্টিকের জিনিসপত্র এগুলো খুবই ভালো। আর এখান দিয়ে দেখো গ্যাস ওভেনগুলো আছে। এখানকার একটা গ্যাস ওভেন আমরা দেখছিলাম, এই ওভেনটা, ওই যে স্টিলের ওভেনটা 3 বার্নার। তো ঠাকুর ঘরের জন্য, গোপাল সোনার জন্য যখন ভোগ রান্না করা হয়, আমাদের তো সিঙ্গেল ওভেন, তো ওটার মধ্যে না খুব দেরি হয়, ভীষণ অসুবিধে হয়, যার জন্য একটা বড় নেব, 3 বার্নারের নেওয়ার ইচ্ছে আছে। তো দেখা যাক এখান থেকেই নিই বা অন্য কোথাও থেকে নেই। তো দেখে নিলাম আর দামটাও জেনে নিলাম। এবার আমরা চলে যাব যেদিকে প্লাস্টিকের কৌটোগুলো পাওয়া যায় সেই দিকে। এবার চলে এলাম যেখানে প্লাস্টিকের কৌটো, তারপর প্লাস্টিকের বক্স, টিফিন বক্স স্টিলের, এগুলো পাওয়া যায় সেখানে। আর এখানে এলে না যেতে ইচ্ছে করে না, মনে হয় যেন সব নিয়ে বাড়ি যাই, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তো দেখে দেখে যেটা আমার প্রয়োজন সেটাই আমি নেব, কিন্তু সব জিনিসগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ দেখতে তো ক্ষতি নেই। এবার চলে এলাম এই দিকটাতে। এই দিকটাতে এই যে বাচ্চাদের জলের বোতল, তারপর টিফিন বক্স, এগুলো আছে। রিজুর বাবা আবার চামচ রাখার জন্য এই যে এই স্ট্যান্ডটা দেখছিল, তো আমাকে বললো নেব কি না। আমি বললাম না, নেব না, আমার খুব একটা এটা পছন্দ হয়নি। তারপর সেটা আর নিলাম না, জায়গার জিনিস আমরা জায়গাতেই রেখে দিলাম। এবার চলে এলাম সেই কাউন্টারে যেখানে কাচের জিনিস, তারপর কাপ, প্লেট আর নানান রকম ট্রে, বিভিন্ন ধরনের বাটি এইসব পাওয়া যায় সেখানে। তো দেখছিলাম এখানে কাচের গ্লাসগুলো খুব একটা ভালো লাগেনি, আর কাচের না কাপ খুঁজছিলাম, তো সেটাও পেলাম না, শেষ হয়ে গেছে হয়তো। সেখান থেকে আমরা শুধু প্লেট নিয়েছি, নিয়ে আমরা চলে এলাম কিচেন টাওয়াল যেখানে পাওয়া যায় সেখানে। এখান থেকে আমরা নেব। বেসিনের ওখানে তোয়ালা লাগবে, তারপর রান্নাঘরেরও তোয়ালাগুলো সব নষ্ট হয়ে গেছে, সেগুলোই আমরা এখন বেছে নিচ্ছি এখান থেকে। তোয়ালাগুলো নেওয়া হয়ে গেলে আমরা বিল করব, বিল করে তারপর যাব রিজুকে আনতে, আর রিজুকে নিয়ে তারপর যাব বাড়ি, আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। যা যা কেনাকাটার ছিল কিনে নিয়ে চলে এসেছি, আর তোমাদেরকে দেখাবো অবশ্যই, কিন্তু আজকে আর দেখাবো না। রিজুকে একবারে টিউশন থেকে নিয়ে তারপরে তো এলাম, তো ও এখন একটু খাবে। আর সিঁড়ি দিয়ে উঠেছি তো, যার জন্য দেখো হাঁপাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠলে আমি এইরকমই হাঁপাতে থাকি, এইরকম হয়, ইদানিং আরও বেশি হচ্ছে। যাই হোক, আর কি কি এনেছি এগুলো না কালকে দেখাবো। আজকে রিজুকে টিউশন থেকে একবারে নিয়ে আসলাম, তো ওকে একটু দেখি শরবত বানিয়ে দিই, আর নাহলে কি খাবে দেখি, খাওয়ার জিনিস দেখি কি দেওয়া যায় ওকে, তো দিই। আর রান্না করতে হবে, ভাত রান্না করবো শুধু, কিন্তু তবুও তো রাত হয়ে গেছে, কাল অবশ্যই তোমাদেরকে দেখাবো।
এই যে জিনিসগুলো এখানে রেখে দিয়েছি ব্যাগের থেকে, এখনও নামানো হয়নি। আর গোপাল সোনার মনে হয় গরম লেগেছে, ঘরটা কি গরম হয়ে আছে। জানালাগুলো আমি আগে খুলে দিই। ফ্যান চালিয়ে দিয়ে গেছিলাম গোপাল সোনার ঘরে, কিন্তু ফ্যান চালালে কি হবে, জানালা বন্ধ করলে না ঘরে একেবারেই থাকা যায় না। আর আমি হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে গোপাল সোনাকে শয়নে দিয়ে দিয়েছি। দেখো ঠাকুর ঘরে পর্দাটাও আমি নামিয়ে দিয়েছি। ভেবেছিলাম জিনিসগুলো কাল দেখাবো, কিন্তু নতুন জিনিস এনে তোমাদেরকে না দেখালে ভালো লাগে না। আর এগুলো আমি ধুয়েও দেব, রাতেই ধুয়ে রাখবো, যাতে করে কাল সকালেই আমি এগুলোতে জিনিস ভরে রাখতে পারি। তাই আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। দেখো এই কৌটোগুলো এনেছি, এগুলো না 99 টাকা করে সেট, 4টে কৌটো 99 টাকা করে। আর এই যে দুটো কৌটো দেখতে পাচ্ছ বড়, এগুলোও 99 টাকা করে দুটোর দাম। তো এরকম এনেছি দুটো সেট, আর ওই রকম এনেছি দুটো সেট। একটা ঠাকুর ঘরের জন্য এনেছি আমি, ওই যে ঘিয়ে রঙের যে ঢাকনা, সেটা কিন্তু ঠাকুর ঘরের জন্য এনেছি। এই দেখো দুটো সেট এনেছি বড়গুলো। এই যে নীল রঙের কৌটোটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 4টে করে থাকে, 4 রকম সাইজের। তো এই রকম এনেছি দুটো সেট করে, একটা সবুজ রঙের আর একটা এই নীল রঙের। বেসিনের ওখানে ব্যবহার করার জন্য এই যে তোয়ালা এনেছি, এখানে দুটো আছে। আর রান্নাঘরে যে হাত মোছা হয়, আমি যে হাত মুছি ব্যবহার করি, সেই জন্য এনেছি আবার দুটো সেট, 3টে করে এক একটা সেটের মধ্যে আছে। তো এইগুলোই আমি এনেছি আজ। আর তার সাথে আছে এই যে এই প্লেটগুলো 4টে করে সেট 99 টাকা করে নিয়েছে এক একটা সেট, মানে 4টের দাম 99 টাকা। তো এই প্লেটগুলোও আমি এনেছি, দুটো সেট এনেছি, তার মানে 8টা প্লেট এনেছি। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানে আসছি, ভালো থেকো তোমরা সবাই।